দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, জবিতে ছাত্রলালের প্রচার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শীর্ষ আওয়ামী লীগ নেতাদের আইনি প্রক্রিয়ায় পরিবর্তন চলছে আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দেশে ফিরে নতুন নির্বাচনের বার্তা দিতে পারেন শেখ হাসিনা। চলছে জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার প্ল্যানে মুক্তি পাচ্ছে সব আওয়ামী লীগ নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব প্রত্যাবর্তনের ইঙ্গিত, রাতেই লাইভে আসছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ, শাহবাজ শরীফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, এই বার্তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণ করা লিফলেটে গণভোটের 4টি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান উল্লেখ করা হয়। তাতে বলা হয়, জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের খ নম্বর প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের 18 ও 19 নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তাতে আপত্তি জানিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধেই শিক্ষার্থীদের সচেতন করতে এ প্রচার চালানো হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি গণতন্ত্র পুনর্গঠন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। বিএনপি সবসময় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেয় এবং জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ। শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ফরিদপুর শহরে নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শরীয়তপুরে আজ সোমবার দুপুরে এবং ফরিদপুরে রোববার সন্ধ্যায় তারা মিছিল নিয়ে বের হন। দুটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শরীয়তপুরের ভিডিওতে দেখা যায়, ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরার মানিকনগর এলাকায় অনেক লোক ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। মিছিলের সামনের অংশে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে দেখা গেছে। রাশেদুজ্জামান শিকদার শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে নানা স্লোগান দিচ্ছিলেন। মিছিলে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান দিচ্ছিলেন। ছাত্রলীগের ওই নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও কারাগারে থাকা সব রাজনীতিবিদের মুক্তি দাবি করেন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়েছে। এর আগে শনিবার রাতে ও রোববার সকালে জাজিরার 3টি স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহম্মদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে এমন একটি ভিডিও গতকাল আমাদের হাতে এসেছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এখনও তাদের শনাক্ত করতে পারিনি। আর আজ কোনো মিছিল হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। যেহেতু আমাদের থানার সীমানার সঙ্গে শরীয়তপুর সদর, নড়িয়া ও মাদারীপুরের শিবচর থানার সীমানা রয়েছে, তাই অন্য কোনো থানার সীমানায় এমন কর্মসূচি হতে পারে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। গতকাল রোববার সন্ধ্যা 7:30টার দিকে ফরিদপুর শহর সংলগ্ন ঢাকা-বরিশাল দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে
বাংলাদেশ আওয়ামী লীগ এর শীর্ষ নেতাদের ঘিরে চলমান আইনি প্রক্রিয়া। বিভিন্ন মামলা, আদালতের কার্যক্রম এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, কিছু মামলার অগ্রগতি, জামিন শুনানি, তদন্ত প্রক্রিয়া এবং আদালতের পর্যবেক্ষণকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হচ্ছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আদালত ও আইনগত প্রক্রিয়ার ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের বিরুদ্ধে মামলা বা বিচারিক প্রক্রিয়া দেশের রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশেষ করে যখন জাতীয় রাজনীতি অস্থির থাকে, তখন আইনি বিষয়গুলোও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল বলছে, আইনি প্রক্রিয়া যেন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতে, বিচারিক বিষয়কে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। এদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল দাবি করছে, অনেক ক্ষেত্রে আইনি বিষয়গুলো রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িয়ে দেখা হচ্ছে। তবে তারা আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো বড় পরিবর্তনের কথা নিশ্চিত করেনি। বিশেষজ্ঞদের মতে, আইনি প্রক্রিয়ায় পরিবর্তন শব্দটি অনেক সময় অতিরঞ্জিতভাবে ব্যবহার করা হয়। বাস্তবে এসব পরিবর্তন ধাপে ধাপে আদালতের আদেশ, তদন্ত প্রতিবেদন, জামিন সিদ্ধান্ত বা আইনগত ব্যাখ্যার মাধ্যমে হয়ে থাকে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ মনে করছেন, এটি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হতে পারে, আবার কেউ বলছেন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো উপসংহারে পৌঁছনো ঠিক হবে না। সবশেষে বলা যায়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘিরে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়লেও বাস্তব পরিস্থিতি এখনও বিচারিক ও আইনগত প্রক্রিয়া। শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা জ্বলছে, দেশে ফিরলে তিনি নতুন নির্বাচন বা রাজনৈতিক পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকেও নতুন নির্বাচন সংক্রান্ত নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি এখনও মূলত রাজনৈতিক বিশ্লেষণ ও গুঞ্জনের পর্যায়েই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো উচ্চ মাত্রায় প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশে বড় নেতার সম্ভাব্য বক্তব্য বা পদক্ষেপ ঘিরে জল্পনা তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষ করে নির্বাচন, সাংগঠনিক পরিবর্তন বা রাজনৈতিক পুনর্বিন্যাসের সময় এ ধরনের আলোচনা আরও বাড়ে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল বলছে, নির্বাচনের প্রশ্নে যে কোনো সিদ্ধান্ত হওয়া উচিত অংশগ্রহণমূলক রাজনৈতিক সংলাপ ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নির্বাচনের বার্তা ধরনের আলোচনা বাস্তব রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত হতে পারে, আবার অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক কৌশল বা জনমত তৈরির অংশও হতে পারে। তাই আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া কোনো বিষয়কে নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে, আবার কেউ বলছেন পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হতে পারে। সবশেষে বলা যায়, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ও নতুন নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে, তা এখনও নিশ্চিত তথ্যের চেয়ে। শেখ হাসিনাকে ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তিনি নাকি রাতেই লাইভে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। এ নিয়ে সমর্থক ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের লাইভ অনুষ্ঠান বা বক্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। ফলে বিষয়টি এখনও গুঞ্জন ও রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় নেতাদের সম্ভাব্য বক্তব্য বা ভার্চুয়াল উপস্থিতি ঘিরে প্রায়ই আলোচনা তৈরি হয়। বিশেষ করে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন বা সাংগঠনিক পরিবর্তনের সময় এ ধরনের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ঘিরে প্রত্যাবর্তন, নতুন বার্তা বা রাজনৈতিক নির্দেশনা ধরনের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে দেখা যাচ্ছে।
তবে এসব দাবির অনেকগুলোই যাচাইহীন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী রাজনৈতিক মহল এসব আলোচনাকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখছে। তাদের মতে নির্ভরযোগ্য তথ্য ছাড়া এমন গুঞ্জন রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো রাজনৈতিক গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই লাইভে আসছেন বা বড় ঘোষণা ধরনের তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক সূত্র যাচাই করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কেউ মনে করছেন শেখ হাসিনা নতুন রাজনৈতিক বার্তা দিতে পারেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত অনলাইন প্রচারণা হিসেবেই দেখছেন। সবশেষে বলা যায়, শেখ হাসিনার সম্ভাব্য লাইভ অনুষ্ঠান ও প্রত্যাবর্তনের ইঙ্গিত নিয়ে আলোচনা বাড়লেও এখনও এ বিষয়ে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া। ইরানের ওপর একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে তা স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামলার ঠিক ১ ঘণ্টা আগে তিনি এই নির্দেশ প্রত্যাহার করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অত্যাধুনিক সমরাস্ত্রে সম্পূর্ণ সজ্জিত ছিল এবং যে কোনো মুহূর্তে আক্রমণের জন্য শতভাগ প্রস্তুত ছিল। ট্রাম্প জোর দিয়ে বলেন, একটি স্থায়ী শান্তি চুক্তি কার্যকর করার লক্ষ্যে ইরানকে আলোচনার টেবিলে আনতে মার্কিন সামরিক বাহিনীর হয়তো দেশটিতে আরও একটি বড় ধরনের আঘাত হানার প্রয়োজন হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেছেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের মুখে তেহরান বর্তমানে চরম বেকায়দায় রয়েছে এবং তারা এখন চুক্তি করার জন্য এক প্রকার অনুনয় বিনয় করছে। তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই তিনি শেষ মুহূর্তে এই হামলা থেকে পিছু হটেছেন বলে জানান। মার্কিন প্রশাসনের এই বক্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশাবাদ ব্যক্ত করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বিতীয় দফা সরাসরি আলোচনা ভবিষ্যতে একটি স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি তৈরি করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য বিবৃতি বাড়লেও পাকিস্তান এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে এবং দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে। শাহবাজ শরীফ দাবি করেন, ইরান, মার্কিন প্রশাসন এবং উপসাগরীয় দেশগুলো সব পক্ষই পাকিস্তানের ওপর আস্থা রাখে। তার ভাষায়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সংলাপই একমাত্র কার্যকর পথ এবং ইসলামাবাদ সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, শান্তি সহজে অর্জিত হয় না, এর জন্য প্রয়োজন ধৈর্য, প্রজ্ঞা এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সংলাপ চালিয়ে যাওয়ার মানসিকতা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এখনও বিশ্বাস সংকটে ভুগছে। ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এখনও বড় বাধার হিসেবে রয়ে গেছে। আরাগচির ভাষায়, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ ইরানের আছে, আবার ইরানকে বিশ্বাস করার কারণও আমেরিকার আছে। তবুও আলোচনা এগোচ্ছে এক কঠিন বিশ্বাস সংকটের মধ্য দিয়ে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা আঞ্চলিক